जय हिंद बंधुरा आसाम राइफल्स टेक्निकल এবং ট্রেডসম্যান 2024 এর ভ্যাকেন্সির জন্য যারা অপেক্ষা করছিলে তো তোমাদের জন্য কিন্তু এইখানে টেকনিক্যাল এবং ট্রেডসম্যানের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের অফিশিয়ালি ভাবে আউট হয়ে গেছে। তো যারা যারা এখানে আসাম রাইফেলসের নিউ ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছিলে সেইখানে কিন্তু তোমাদের টোটাল যে পোস্ট সংখ্যা রয়েছে গ্রুপ বি এবং সি অর্থাৎ টেকনিক্যাল এবং ট্রেডসম্যানের ক্ষেত্রে সেখানে কিন্তু টোটাল যে ট্রেডগুলো রয়েছে তার টোটাল যে পোস্ট সেখানে কিন্তু 1425টা তোমাদের কিন্তু পোস্ট রয়েছে। যারা মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, যারা 12 পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো আজকে আমি এই ভিডিওতে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন ট্রেডের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এজ ক্রাইটেরিয়া তোমাদের কি থাকতে হবে এবং সিলেকশন প্রসেস। সবথেকে তোমাদের যে মেইন পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। কোনো কিছু একটা সিট ফোর্সের ক্ষেত্রে রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা তোমাদের নিতে গেলে তার আগে সিলেকশন প্রসেস তোমাদের জানতে হবে, যাতে তোমরা সেই সমস্ত সিলেকশন যে সমস্ত স্টেপগুলো রয়েছে তার প্রিপারেশন তোমরা অ্যাডভান্সভাবে করতে থাকো। তো যেখানে কিন্তু আসাম রাইফেলস এবং টেকনিক্যাল ট্রেডসম্যানের যে ভ্যাকান্সি রয়েছে টোটাল যে পোস্ট 1425টা পোস্ট রয়েছে মেল এবং ফিমেল। কথাটা মন দিয়ে শুনবে, যারা মেয়ে রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ মেল আর ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের নোটিফিকেশন শর্ট নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়ে গেছে। দেখো এখানে তোমাদের ওয়াশারম্যান রয়েছে, সাফাই কর্মচারী রয়েছে, প্যারামেডিক্যাল স্টাফ রয়েছে, আর্মোরা রয়েছে, রেডিও অপারেটর রয়েছে, এছাড়াও তোমাদের কিন্তু আদার্স আরও যে তোমাদের পোস্টগুলো রয়েছে সমস্ত কিছু রয়েছে। আমি তোমাদের নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেখানে তোমরা জয়েন্ট হয়ে তোমরা ফুল নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখতে পারবে। তাছাড়া অফিসিয়ালিভাবে আসাম রাইফেলসের সাইডে গিয়ে তোমরা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করে দেখতে পারবে। মেন ব্যাপারটা হচ্ছে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু এখানে আর্মোরার, ওয়াশারম্যান, সাফাই কর্মচারীর ক্ষেত্রে কিন্তু তোমরা এই সমস্ত ট্রেডে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা 12 পাস করেছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এইখানে যে প্যারামেডিক্যাল স্টাফ রয়েছে, রেডিও অপারেটর রয়েছে, এই সমস্ত যে ট্রেড রয়েছে এই সমস্ত ট্রেডের উপর তোমাদের কিন্তু যে সার্টিফিকেট অর্থাৎ রেডিও অপারেটরের ক্ষেত্রে তোমাদের আইটিআই সার্টিফিকেট চাওয়া হয়েছে, প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে তোমাদের ট্রেড যে সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু তোমাদের চাওয়া হয়েছে, অর্থাৎ 12 পাসদের জন্য। ঠিক আছে, তো ভ্যাকান্সি কোটা কিন্তু খুবই একটা মোটা ভ্যাকান্সি, 1425 অন্তত ট্রেডসম্যানের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকে। তো ট্রেডসম্যানের রিক্রুটমেন্টের সবথেকে বড় যে কম্পিটিশনটা হয় সেটা হচ্ছে তোমাদের ট্রেডের উপর। তো বেশি দেরি না করে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলছি, কিন্তু তার আগে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়েস কিন্তু তোমাদের নর্মালি যে ট্রেডগুলো রয়েছে ওয়াশারম্যান, তারপর তোমাদের সাফাই কর্মচারীর ক্ষেত্রে 18 থেকে 23, আর যে তোমাদের টেকনিক্যাল যে পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু 18 থেকে 25। এসটি এসসিরা 3 বছর আর ওবিসিরা তোমরা 5 বছর ছাড় পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে বয়েজ ক্রাইটেরিয়া। এরপর নেক্সট তোমাদের যে হাইটটা কি চাওয়া হচ্ছে, কারণ অ্যাট ফার্স্ট তোমাদের কিন্তু আসাম রাইফেলসের যে তোমাদের প্রথম যে তোমাদের রিক্রুটমেন্ট যে তোমাদের গাইডলাইন্স অনুযায়ী তোমাদের কিন্তু ফার্স্ট স্টেপ ফিজিক্যাল টেস্ট করা হবে। তো ফিজিক্যাল টেস্টে তোমাদের কি করানো হবে, ফিজিক্যাল টেস্টে কিন্তু তোমাদের হাইট, ওয়েট, চেস্ট মেজারমেন্ট এবং যে সমস্ত ট্রেডের ক্ষেত্রে তোমাদের রানিং রয়েছে তাদের কিন্তু রানিং করানো। যেখানে তোমাদের হাইট লাগবে কিন্তু মেল ক্যান্ডিডেট যারা রয়েছে নর্মাল ক্যান্ডিডেট 170 সেন্টিমিটার হাইট, ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে 157 সেন্টিমিটার হাইট। এরপরে তোমরা যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো মেল, তাদের ক্ষেত্রে কিন্তু 162.5 সেন্টিমিটার হাইট লাগবে। আর চেস্ট কিন্তু তোমাদের মেয়েদের জন্য কোনো কিছু চেস্ট মেজারমেন্ট নেই, ফিমেলদের জন্য। ছেলেদের জন্য কিন্তু যেটা রয়েছে 80 থেকে 85 নর্মাল, যে তোমাদের যারা ক্যাটাগরি থেকে বিলং করছো, আর যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের 76 থেকে 81। আদার যারা যে সমস্ত হিল এরিয়া, তারপর তোমাদের আদার যে সমস্ত ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের ক্যাটাগরি ওয়াইজ, কাস্ট সার্টিফিকেট ওয়াইজ তাদের হাইট ওয়েটে কিন্তু ছাড় দেওয়া হবে। নেক্সট লেভেল তোমাদের আসবে রিটেন এক্সাম। দেখো আমি ফিজিক্যাল টেস্টের কেন বললাম ব্যাপারটা, কারণ তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অক্টোবর মাসের 1 তারিখ, ঠিক আছে, অক্টোবর মাসের 1 তারিখ থেকে কিন্তু তোমাদের টেন্টেটিভলি যে তোমাদের ফিজিক্যাল যে তোমাদের ডাইরেক্ট র্যালি, অর্থাৎ ডাইরেক্ট র্যালি এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্ট কন্ডাক্ট করানোর কিন্তু ডাইরেক্ট র্যালির ডেট সম্ভবত কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে অক্টোবরের 1 তারিখ থেকে। তো সেরকমভাবে নিজেকে ফিজিক্যালি তোমরা ফিট ফোর করে রাখো। নেক্সট লেভেল আসলে তোমাদের কি থাকবে, যে সেটা হচ্ছে ট্রেড টেস্টে যারা কোয়ালিফাইড হয়ে যাবে তারপর তোমাদের আসবে রিটেন টেস্টে তোমাদের কি থাকছে, ম্যাথামেটিক্স থাকছে 20 নাম্বার, ইংরেজি থাকছে 20 নাম্বার, জিকে থাকছে 20 নাম্বার, রিজনিং থাকছে 20 নাম্বার। আর লাস্ট তোমরা যেই সমস্ত যারা ট্রেড থেকে ফর্ম ফিল আপ করবে সেই সমস্ত ট্রেড ওয়াইজ তোমাদের 20 নাম্বার থাকবে। টোটাল 100 নাম্বার থাকবে, 100টা কোশ্চেন। যারা টোটালটি কোয়ালিফাইড করবে নেক্সট লেভেল তোমাদের মেডিকেল টেস্ট, তারপর তোমাদের ফাইনাল জয়েনিং। এই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। এই রিক্রুটমেন্ট প্রসেস যদি তোমরা জেনে রাখতে পারো তাহলে এই রিক্রুটমেন্ট প্রসেসের উপর বেস করে তোমরা তোমাদের প্রিপারেশনটা নিজের প্রতি একদম 100% দিতে পারবে। কারণ এই বছর 2024-এর যে ভ্যাকান্সি টেকনিক্যাল ট্রেডসম্যান আসাম রাইফেলসের ক্ষেত্রে কিন্তু মোটা সংখ্যা একটা ভ্যাকান্সি বেরিয়েছে, 1425 টোটাল কিন্তু পোস্ট। কামিং সুন ফুল নোটিফিকেশান আসতে চলেছে এবং পোস্ট সংখ্যা কিন্তু এর থেকেও তোমাদের রিক্রুটমেন্ট চলাকালীন কিন্তু কারেন্ট
রিক্রুটমেন্ট চলাকালীন কিংবা ফুল নোটিফিকেশান আসা পর্যন্ত তোমাদের কিন্তু যে ভ্যাকান্সি কটা কিন্তু বাড়তেও পারে। তো সেরকমভাবে নিজেকে ফিট ফোর করে রাখো। যারা মন দিয়ে একদম গেতে বসে রয়েছে যে এই বছর আসাম রাইফেলসের বর্দি পড়বে, ইন্ডিয়ান আর্মির বর্দি পড়বে, তারা কিন্তু অবশ্যই ফুল নোটিফিকেশান আসা পর্যন্ত চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের কাছে আমি ফুল নোটিফিকেশান সমস্ত কিছু তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এবং রিক্রুটমেন্ট গাইডলাইন্স কিছু তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি। তো আশা করবো বুঝতে পেরেছো। দেখো, এখন থেকে তোমরা যদি প্রিপারেশান না করো তাহলে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টে একটা সিট কিন্তু তোমরা দখল করতে পারবে না। তো সেরকমভাবে নিজেকে নিজের উপর প্রিপেয়ার করে রাখো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সবসময় অল করে রাখো। জয় হিন্দ।